যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত বিজয় আমাদের মাথার উপর আসবে না, আমরা বিজয় হতে পারবো না। এটা আল্লাহর ঘোষণা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঈমানকে আমরা মজবুত তো তখন করব যদি আমাদের ঈমান থাকে। মাথা থাকলে ব্যথার কথা আছে, মাথায় যদি না থাকে ব্যথাই কোত্থেকে? তো বর্তমানে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এমন কিছু কথা বলে, এমন কিছু কাজ করে, যে কথার কারণে, যে কাজের কারণে তারা যে বেঈমান হয়ে যায় সেটাও তারা জানে না। সেজন্য আমাদের জানা দরকার কোন কথার কারণে, কোন কাজের কারণে মানুষ বেঈমান হয়ে যায়। একাধিক কারণে মানুষ বেঈমান হয়ে যায়। এক নাম্বার কারণ হলো ইসলামের যে অকাট্য বিধানগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই অকাট্য বিধানগুলোকে কোন মানুষ যদি অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সেই বেঈমান হয়ে যাবে। নামাজ না পড়া কবিরা গুনাহ। কেউ যদি নামাজকে বিশ্বাস করে নামাজ না পড়ে, এর কারণে সে কাফির হবে না, ফাসিক হবে, গুনাহগার হবে। কিন্তু আপনি তাকে নামাজ পড়তে ডাকলেন, সে যদি বলে নামাজ টামাজ এগুলো কি আবার, তার মানে সে নামাজকে অস্বীকার করেছে। এই অস্বীকার করার কারণে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অস্বীকার করা এক কথা, আমল না করা আরেক কথা। অস্বীকার করলে কাফির হয়ে যায়, আর আমল না করলে কাফির হয় না, সে ফাসিক হয়, পাপিষ্ট হয়। ইমাম ইবনু আবিল ইস আল হানাফি রাহিমাহুল্লাহ শারহুল আকিদাতিত তাহাবিয়্যা নামক কিতাবে উল্লেখ করেছেন, মুসলিম স্কলার যারা আছে তাদের মধ্যে এই মাসালাতে কোনো দ্বিমত নেই। কেউ যদি ইসলামের অকাট্য, স্পষ্ট, ওয়াজিব, ফরজ, হারাম বিধান যেগুলো আছে এগুলোকে যদি অস্বীকার করে, তাকে তাওবা করতে বলা হবে। ফাইন তাবা, সে যদি তাওবা করে আলহামদুলিল্লাহ, ওয়া ইল্লা কুতিলা কাফিরান মুরতাদ্দা, আর যদি তাওবা না করে তাহলে তাকে কাফের হিসেবে, ধর্ম থেকে হিসেবে হত্যা করা হবে। কোন মানুষ যদি ইসলামের স্পষ্ট বিধান যেগুলো আছে সেগুলোকে যদি অস্বীকার করে, তাকে তওবা করতে বলা হবে। তওবা করে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, আর তওবা করে যদি ফিরে না আসে তাহলে তাকে ধর্ম থেকে হিসেবে, কাফের হিসেবে কতল করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মাসালাতে মুসলিম স্কলার যারা আছে তাদের মধ্যে কোনো দ্বিমত নেই। সুদ খাওয়া হারাম, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে সুদ খাই যে তা না, খাওয়ার পক্ষে দলিল পেশ করে। যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি সুদ কেন খান, সে উত্তর দিবে ব্যবসা করলেও মুনাফা আসে, সুদি লেনদেন করলেও মুনাফা আসে, ওইটা যখন হালাল এটাও হালাল, ওইটা যখন হালাল এটাও হালাল। বলুন তো ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এই হারামকে যদি কেউ হালাল মনে করে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। শূকরের মাংস খাওয়া হারাম, কেউ যদি হালাল মনে করে কাফির হয়ে যাবে। মদ পান করা হারাম, কেউ যদি হালাল মনে করে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা আছে যারা মদ পান করে, তারা এটাকে হারাম মনে করে না, কয় হুজুর পানি যেরকম এটাও সেরকম। কেউ যদি মদ পান করে এটাকে হারাম মনে করে তাহলে সে গুনাহগার হবে, কবিরা গুনাহ করেছে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এটাকে যদি হালাল মনে করে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। قالوا يا رسول الله وما طينة الخبال
قال عرق أهل النار أو عسارة أهل النار أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের নবী বলেন, যে জিনিস পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা ইসলাম ধর্মে হারাম। কোন নেশাখোর ব্যক্তি মদদি যদি তওবা করা ব্যতীত ইন্তিকাল করে, আল্লাহ তাআলার ওয়াদা কাল হাসরের ময়দানে তাকে তিনাতুল খবাল পান করানো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খবাল কাকে বলে? আল্লাহ পাকের নবী বলেন, তিনাতুল খবাল মানে জাহান্নামীদের ঘাম। তিনাতুল খবাল মানে জাহান্নামীদের কত স্থান থেকে যে রক্ত পুঁজ বাহির হয় সেগুলোকে বলা হয় তিনাতুল খবাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود يد الله غلت أيديهم وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা,
সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আজকের এই নূরানি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মাওলার দরবারে, মাবুদে হাকিকির দরবারে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। সেটি হলো বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় কি। এই আলোচনা শুরু করার পূর্বে সকাল সন্ধ্যার কিছু আমলের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার এই দোয়া পাঠ করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াদুররাহু শাই, কোন জিনিস তার ক্ষতি করতে পারবে না। আরেক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই দোয়াটি পাঠ করবে, কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আন ইউরদিয়াহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করে ফেলা। এই পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করবে, যে নেকি পেয়ে এসে সন্তুষ্ট হয়ে যাবে। তৃতীয় নাম্বার আমল, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পর আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়ার যত দোয়া আছে, সমস্ত দোয়ার সেরা দোয়া যেটা আছে, হাদিসের ভাষায় সেই সেরা দোয়াটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটা যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ইয়াকিন নিয়ে পাঠ করবে, সকাল হওয়ার আগে আগে যদি সে মারা যায়, সে জান্নাতি। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সন্ধ্যাবেলা যদি কেউ পাঠ করে, সকাল হওয়ার আগে আগে যদি সে মারা যায়, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতি। সকালবেলা যদি কেউ পাঠ করে, সন্ধ্যা হওয়ার আগে আগে যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন এই আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। সারা বিশ্বের পরিস্থিতি কেমন তা আমাদের সামনে স্পষ্ট। আমরা সকলেই জানি, পৃথিবীর সব রাষ্ট্র বর্তমানে আর্থিক সংকটে আছে। কিসের কারণে? ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে। আমরা শুনেছি যুদ্ধবিরতি চলছে,
তবে এই কথা ভুলে গেলে চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইহুদিরা ওয়াদা করে ওয়াদা ঠিক রাখতে পারে না। এরা ওয়াদা ভঙ্গকারী জাতি, চুক্তি ভঙ্গকারী জাতি হলো ইহুদি জাতি। সেজন্য হয়তো বলেছে যে সাময়িক স্থগিত থাকবে, কিন্তু আমেরিকার এই পাগল ট্রাম্প আবার কবে চালিয়ে দেয় সেটা বোঝা যায় না। এবং আমরা অলরেডি দেখেছি লেবাননে তারা বোমা নিক্ষেপ করেছে। এবং এই ইহুদি জাতি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ স্টপ করবে না যতক্ষণ পর্যন্ত তাদের যে চিন্তা আছে, তাদের যে উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য যতদিন পর্যন্ত কমপ্লিট হবে না ততদিন পর্যন্ত তারা যুদ্ধে স্টপ করবে না। সেজন্য আমাদের প্রথমে জানতে হবে ইহুদি জাতি এরা কারা, এদের আকীদা বিশ্বাস কি, এদের চরিত্র কি। তখনই আপনি বুঝতে পারবেন যে হিটলার ৬০ লক্ষ ইহুদিকে কেন হত্যা করেছিল। ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করে কিছু ইহুদি দুনিয়াতে বেঁচে রেখেছিল, যাতে আমরা জানতে পারি, বুঝতে পারি যে সেই ৬০ লক্ষ ইহুদি কেন হত্যা করেছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী তাদেরকে বলা হয় ইহুদি। ঈসা নবীর অনুসারী যারা তাদেরকে বলা হয় খ্রিস্টান। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা তাদেরকে বলা হয় মুসলমান। এখন আপনি বলবেন হুজুর তারাও তো একটা নবীর অনুসরণ করে, তাহলে তাদেরকে আমরা আহলে কিতাব বা তাদেরকে কাফের কেন বলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত আসার পর পূর্ববর্তী সব নবীর শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহ তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট ধর্ম হলো ইসলাম ধর্ম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর দরবারে গৃহীত নয়। আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে কবুল করেন না। বর্তমানে কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আমাদের নবীর পূর্বে যেই সমস্ত ধর্মগুলো ছিল সেই সমস্ত ধর্মগুলো আমাদের নবীর উপর শরীয়ত নাজিল হওয়ার পর সব রহিত হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। সেজন্য বর্তমানে যদি কেউ ঈসা নবীর অনুসরণ করে, মূসা নবীর যদি বর্তমানে কেউ অনুসরণ করে, এটার জন্য তারা কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। ইহুদিদের যেই সমস্ত আকীদা বিশ্বাসগুলো আছে, হাতে গোনা কয়েকটি আকীদা বিশ্বাসের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর আকীদা হলো তারা মনে করেন এই পৃথিবীতে ধর্ম মানে মূসার ধর্ম। এই পৃথিবীতে ধর্ম মানে মূসার ধর্ম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ ধর্ম শুরু করেছেন, ওনার মাধ্যমে আল্লাহ সমাপ্ত করে দিয়েছে। মূসার পূর্বে কোনো ধর্ম ছিল না, মূসার পরেও কোনো ধর্ম থাকতে পারে না। এটা ইহুদিদের আকীদা বিশ্বাস। আপনারা কি তাদের সাথে একমত? না। আমাদের ইসলাম বলে
বর্তমানে আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, এবং ধর্মকে আল্লাহ সমাপ্ত করে দিয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাদের নবীর পরে পৃথিবীতে নতুন কোনো ধর্ম আর আসবে না। ইহুদিদের 2 নম্বর আকীদা, কোন মানুষ যদি 20 বছরে উপনীত হয়, কত বছর? 20 বছর, এরপরেও যদি সে বিবাহ না করে ফাকাদ ইস্তাহাক্কাল লানা, সেই লানতের উপযুক্ত হয়ে যায়। তাদের 3 নম্বর আকীদা বিশ্বাস হলো একজন পুরুষ আনলিমিট বিবাহ করতে পারে, 10 জন, 20 জন, 15 জন, 100 জন, 200 জন, 400 জন, যাই মনে চায় বিয়ে করতে পারবে। আমাদের ইসলাম বলে শর্ত সাপেক্ষ 4-এর উপর বিবাহ করা জায়েজ নেই। 4 জন বিবাহ করা জায়েজ, বেলা কন্ডিশন না, কন্ডিশন সহকারে শর্ত সাপেক্ষ 4 জন বিবাহ করা জায়েজ। ইহুদিদের আরেকটা আকীদা বিশ্বাস হলো শনিবারে কোনো কাজ করা জায়েজ নেই, চাষাবাদ করা, ব্যবসা বাণিজ্য করা। এক কথায় শনিবারে কোনো কাজ করা জায়েজ নেই। কেন? প্রতি শনিবারে আল্লাহ তাআলা রেস্টে চলে যায়, বিশ্রামে চলে যায়। তা আল্লাহ যেহেতু বিশ্রামে চলে যায়, আমরা কেন কাজ করব? আমরাও বিশ্রামে থাকবো, এটা ইহুদিদের আকীদা বিশ্বাস। তাদের আরেকটি আকীদা হলো ইহুদি ছাড়া অন্য ধর্মের মানুষের সাথে গিস করা, প্রতারণা করা জায়েজ। সুতরাং কোন ইহুদি যদি মুসলমানদের সাথে প্রতারণা করে, সেটা আমাদের ধর্ম বৈধ হলেও সেটা তাদের ধর্মে বৈধ। ইহুদি ছাড়া অন্য ধর্মের মানুষের সাথে প্রতারণা করা জায়েজ, তাদের বিরুদ্ধে মিথ্যা শপথ করাও জায়েজ, তাদের সাথে সুদি মুআমালা করাও জায়েজ। এরা যদি আমাদের সাথে সুদি মুআমালা করে, সুদি লেনদেন করে, সেটা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ হলেও তাদের দৃষ্টিতে হালাল, বৈধ। এরা যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, এটা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ হলেও তাদের দৃষ্টিতে জায়েজ, বৈধ। শুধু তাই নয়, ইহুদিদের আকীদা বিশ্বাস হলো ইহুদি ছাড়া অন্য ধর্মের মানুষ যারা আছে এরা হলো কাল কিলাবি ওয়াল খানাজির ওয়াল বাহায়েম। ইহুদি ছাড়া অন্য ধর্মের মানুষ যারা আছে এরা হলো কুকুরের মতো, শূকরের মতো, চতুষ্পদ জন্তুর মতো। ইহুদিরা আমাদেরকে মানুষই মনে করে না, কুত্তা মনে করে, শূকর মনে করে, বাঘ ভল্লুক মনে করে, চতুষ্পদ জন্তু মনে করে। এরাই হলো ইহুদি। হাতে গোনা কয়েকটি তাদের আকীদা বিশ্বাসের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার তাদের কিছু দুশ্চরিত্রের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কোরআনের আলোকে। ইহুদিদের 1 নম্বর দুশ্চরিত্র হলো তারা বেয়াদব। ইহুদিরা বেয়াদবের জাত। কার সাথে বেয়াদবি করেছে? তারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে। তারা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ। ইহুদিরা বলেছেন যে আল্লাহর হাত হলো বাঁধা। আল্লাহর হাত বাঁধা মানে আল্লাহ হলো কৃপণ। নাউজুবিল্লাহ বলবেন না। এমন দৃষ্টতা এই পৃথিবীতে ইহুদি ছাড়ার কোন জাতি দেখাইতে পারে না। এর জবাবে আল্লাহ বলেন,
গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আমি আল্লাহ কৃপণ নই, তারাই কৃপণ। আমি আল্লাহর হাত বাঁধা নয়, তাদের হাতেই বাঁধা, তারাই কৃপণ, তারাই ছোট মনের অধিকারী, সংকীর্ণ মনের অধিকারী। যেই কথা ইহুদিরা বলেছে, এই কথার কারণে তারা লানত প্রাপ্ত। কে বলেছে? আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা বলেন, তাদের কথা আল্লাহ শ্রবণ করেছে যারা এই কথা বলে যে আল্লাহ হলো ফকির, আমরা হলাম ধনী। আহলে কিতাব ইহুদিরা বলেছিল আল্লাহ ফকির, আমরা ধনী, আল্লাহ দরিদ্র, আমরা ধনী। এই কথা যারা বলেছে, আল্লাহ বলেন আল্লাহ তাদের কথা শুনেছে। আল্লাহকে ফকির বলার দৃষ্টতাই পৃথিবীতে ইহুদি জাতির মতো বেয়াদব ছাড়া আর কেউ দেখাতে পারে না। সেজন্য বলেছিলাম ইহুদি জাতি একটা বেয়াদব জাতি। নাম্বার 2, ইহুদিদের 2 নম্বর দুশ্চরিত্র, এরা নবীগণকে হত্যা করেছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের কাছে যখন রাসূল এমন আদেশ নিয়ে এসেছিল যে আদেশ তোমাদের মনের সাথে ফিট হয়নি, তখন তোমরা উদ্যত দেখিয়েছ। এরপর একদল রাসূলকে তোমরা হত্যা করেছ, আর একদল রাসূলকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ। ফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। বনি ইসরাইলের কাছে অনেক নবী রাসূল এসেছিল, কিন্তু বড় বড় 3টি অপরাধ তারা করেছে। 1 নাম্বার, অহংকার করেছিল তারা। 2 নাম্বার, এক দলকে তারা হত্যা করেছিল। আরেক দল নবী রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। তো রাসূলদেরকে হত্যা করা এটা ইহুদিদের চরিত্র। 3 নাম্বার, যারা ন্যায়পরায়ণ ব্যক্তি তাদেরকে হত্যা করা, সেটাও ইহুদিদের চরিত্র। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ। যারা ইনসাফের নির্দেশ দিত, ন্যায়পরায়ণ ব্যক্তি যারা ছিল, ইহুদিরা তাদেরকে হত্যা করেছে। আল্লাহ বলেন তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তো ভালো মানুষ যারা, তাদেরকে ধরে ধরে হত্যা করা, আল্লাহ বলেছেন সেটা ইহুদিদের চরিত্র। ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে হত্যা করা ইহুদিদের চরিত্র। ইহুদিদের 4র্থ নম্বর দুশ্চরিত্র হলো ওয়াদা ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা। এটা আর চোখে আঙ্গুল দিয়ে তো দেখিয়ে দিতে হবে না, আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। 1400 বছর পূর্বে আল্লাহর কোরআনে যা লেখা ছিল তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। কথা ঠিক কিনা চিল্লাইয়া বলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية। ইহুদি জাতি
তারা তাদের ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহ তাদের উপর অভিসম্পাত করেছি, লানত করেছি, তাদের অন্তরকে আমি আল্লাহ কঠোর করে দিয়েছি। কিসের কারণে আল্লাহ তাদের উপর লানত করেছে? ওয়াদা চুক্তি ভঙ্গ করার কারণে। এরপর আল্লাহ বলেন তাদের অন্তরকে আমি আল্লাহ কঠোর করে দিয়েছি। তাহলে ইহুদিদের 4 নম্বর দুশ্চরিত্র হলো তারা ওয়াদা ভঙ্গকারী জাতি। কার কথা? আল্লাহর কথা। 5 নম্বর দুশ্চরিত্র হলো ইহুদিদের আল্লাহর কোরআনকে তাহরিফ করা, বিকৃতি করা। আল্লাহর কিতাবকে তাহরিফ করা, বিকৃত করা, পরিবর্তন করে ফেলা, সেটা ইহুদিদের চরিত্র। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَامَ اللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِن بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলেছেন, আহলে কিতাবের মধ্যে একটি দল আছে, যেই দল আল্লাহর কালাম শোনার পর আল্লাহর কালামকে পরিবর্তন করে দেয়। জেনে বুঝে ইচ্ছা করে তারা পরিবর্তন করে দেয়, বিকৃত করে ফেলে, তাহরিফ করে ফেলে। আল্লাহর কিতাব তাহরিফ করা, পরিবর্তন করা, এটা ইহুদিদের দুশ্চরিত্র। পরিবর্তন করা মানে হয়তো শব্দ পরিবর্তন করে ফেলে, অথবা অপব্যাখ্যা করে, অথবা নিজের থেকে নিজের মন মুআফিক কোনো ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরে। এগুলো হলো ইহুদিদের চরিত্র। ইহুদিদের 6 নম্বর দুশ্চরিত্র হলো তারা গুনাহপ্রিয় মানুষ, জুলুম নির্যাতন প্রিয় মানুষ হলো তারা। এবং হারাম বক্ষণে তারা প্রিয় মানুষ, এটা আল্লাহর কথা। وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তাদের অধিকাংশ ব্যক্তিদেরকে তুমি দেখবে গুনার দিকে দৌড়ে যেতে, জুলুম নির্যাতন সীমালঙ্ঘনের দিকে ছুটে যেতে, হারাম বক্ষণের দিকে ছুটে যেতে, সুদ ঘুষ ইত্যাদির দিকে ছুটে যেতে তাদেরকে দেখবে। তাদের এই আমলগুলো কতই না খারাপ। তাহলে তারা গুনাহপ্রিয় ব্যক্তি, খারাপ কাজে অভ্যস্ত ব্যক্তি হলো ইহুদি জাতি। তাদের 7 নম্বর দুশ্চরিত্র হলো তারা মুসলিম বিদ্বেষী। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, এরা তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত বন্ধু মনে করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম অবলম্বন না করো। আরেক আয়াতে আল্লাহ বলেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। হে নবী, তুমি দেখতে পাবে ইমানদার যারা আছে তাদের সর্বাধিক চরম শত্রু হলো ইহুদি জাতি এবং মুশরিক জাতি। ইমানদারের চরম শত্রু আল্লাহ বলেছেন ইহুদি জাতি আর মুশরিক জাতি। যারা আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করে তারা হলো মুশরিক, আর ইহুদি জাতি, এই 2 জাতি হলো মুসলমানের চরম শত্রু। কার কথা? আল্লাহর কথা। সর্বশেষ ইহুদিদের 8 নম্বর দুশ্চরিত্র হলো আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করা, আল্লাহর জমিনে অরাজকতা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। এটা ইহুদিদের চরিত্র। এটা বোঝানোর জন্য কোনো উদাহরণের প্রয়োজন আছে? আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ বলেন ইহুদিরা আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করেন।
বিশৃঙ্খলা সৃষ্টি করেন, মারামারি হানাহানি দিয়ে পৃথিবীটাকে জিয়ে রাখবে ইহুদিরা। কোরআনের বেশ কিছু আয়াত দিয়ে ইহুদিদের কিছু দুশ্চরিত্রের কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই পর্যন্ত আলোচনার দ্বারা আপনারা কি বুঝতে পেরেছেন? ইহুদিরা ভালো মানুষ। এরাই আমেরিকাতে ট্রাম্পকে তুলে দিয়েছে তাদের যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য সাধন করার জন্য। কারণ এই পাগল ছাড়া তাদের উদ্দেশ্য সাধিত হবে না। সেজন্য যুদ্ধ সাময়িক বন্ধ, চিরস্থায়ী বন্ধ, এগুলো সব মিথ্যা কথা। তারা ওয়াদা ভঙ্গকারী জাতি। সকালে ওয়াদা করবে আর রাতে সেটা ভঙ্গ করবে। হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করে কিছু ইহুদিদেরকে বেঁচে রেখেছিল যাতে আমরা বুঝতে পারি কেন 60 লক্ষকে তারা হত্যা করেছিল। রয়ে গেল বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমাদের একাধিক করণীয়। 1 নাম্বার করণীয় হলো নিজের ঈমানকে মজবুত করা, আমলকে সুন্দর করা। যতদিন পর্যন্ত আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না ততদিন পর্যন্ত বিজয় আমাদের হাতে আসবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। আল্লাহ আমাদেরকে বিজয়ী বলেছে কোনো কন্ডিশন ছাড়া না, কন্ডিশন সহকারে। কন্ডিশন সহকারে, শর্ত সহকারে। সে কন্ডিশন হলো আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে। আমরা কি প্রকৃত ঈমানদার হতে পেরেছি? শুধু মাথায় টুপি থাকলে, গায়ে জুব্বা থাকলে, হাতে লাঠি থাকলে প্রকৃত ঈমানদার হওয়া যায় না। আরব দেশগুলো দেখেন, লম্বা লম্বা জমা, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, আরো কত কিছু, আবা খাবার কোনো শেষ নেই। কিন্তু মুনাফিকদের যত চরিত্র আছে সব চরিত্র তাদের মধ্যে বিদ্যমান। আজকে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে যেত, কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের দিকে চোখ তাকিয়ে তাকাতে পারত না। কথা ঠিক কিনা? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরাই বিজয়ী যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। আল্লাহ আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমিন। 2 নাম্বার করণীয় হলো দুর্বল মুসলমান যারা আছে তাদের জন্য আল্লাহর কাছে নুসরতের দোয়া করা, সাহায্যের দোয়া করা। মজলুম নিপীড়িত মুসলমান যারা আছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। ঈমানদারের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো দোয়া। আমরা কিছু করতে পারছি না, দোয়া কি করতে পারবো না তাদের জন্য? এই বলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা আনসুরিল মুস্তাদআফিনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, দুর্বল মুসলমানদেরকে আপনি সাহায্য করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন, কাশ্মীরের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন, ইরানের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন, আফগানিস্তানের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন। এটি আমাদের 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছায়াতলে সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি। কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না ততদিন পর্যন্ত আমরা মার খেতেই থাকবো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশি কোরআনকে তোমরা মজবুত করে ধরো,
তোমরা বিচ্ছিন্ন হইও না। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও সারা জীবন মার খেতেই থাকবে তোমরা। আজকে যেখানে দেখি আমরা মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, এর পিছনে একটাই কারণ যে মুসলমানদের মধ্যে বিভক্তি আর বিভক্তি। এক এলাকাতে দেখবেন একাধিক মতের মানুষ বসবাস করছে, হে ওয়াবি, হে সুন্নি, হে সালাফি, হে শিয়া, সব ভেদাভেদ ভুলে গিয়ে, ঝগড়া ফাসাদ ভুলে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছায়াতলে আমরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ না হব, সহিহ আকীদার আন্ডারে যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হব, ততদিন পর্যন্ত পিঠা আমাদের পিঠের উপর থাকবে, চলবে। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, বিভেদ করো না, ঝগড়া বিভেদ করো না, করলে তোমাদের যে থাপট আছে সেই থাপট ধ্বংস হয়ে যাবে, তোমরা নিষ্ফল হয়ে যাবে, তোমাদের থাপট ধ্বংস হয়ে যাবে। আমরা বিভেদের মাধ্যমে বিভক্ত হয়ে আছি, আমাদের থাপট চলে গেছে। আমরা আজকে নিষ্ফল, একটাই কারণ, সেটা হলো আমাদের বিভক্তি। আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছায়াতলে সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। বর্তমান সময়ে আমাদের চতুর্থ নাম্বার দায়িত্ব হলো যাচাই বাছাই করা ব্যতীত কোনো কথা মানুষের কাছে শেয়ার না করা। বর্তমানে ফেসবুক খুলে দেখেন, যত গুজব, আজগবি কথাবার্তা, গুজব, মিথ্যা বানাওয়ার কথাবার্তা আছে সব ফেসবুকে। আপনি যাচাই বাছাই করা ব্যতীত যদি সেটা শেয়ার করে দেন, হতে পারে আপনার একটা শেয়ারে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে যাবে। এই দুনিয়াতে আপনার বিচার না হলেও আল্লাহর আদালতে আপনার বিচার হবে। সেজন্য যাচাই বাছাই করা ব্যতীত কোনো কথা বলবো না, কোনো কথা অপরকে শেয়ার করব না। বর্তমানে বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। কাটছিট করে কথাবার্তা শেয়ার করে দিচ্ছে, আর এলাকায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এগুলো হারাম, কবিরা গুনাহ। এগুলো করে করে যে টাকা আপনি উপার্জন করছেন সেটাও হারাম। এই হারাম খেয়ে যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। দোয়া করলে সেই দোয়াও আল্লাহ কবুল করবে না। সাথে সাথে এই হারামের গুনাহ মাথায় নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, ফান্নারু আউলা বিহি, জাহান্নামের আগুন আপনার জন্য উপযুক্ত বেশি। আল্লাহ আমাদেরকে সত্য কথা বা সততা যাচাই করা ব্যতীত, সত্যতা যাচাই করা ব্যতীত কোনো কথা শেয়ার না করার তৌফিক দান করুক, আমিন। বর্তমান পরিস্থিতিতে আমাদের পঞ্চম নাম্বার দায়িত্ব হলো সবর করা, প্রজ্ঞা অবলম্বন করা। আমরা আবেগ দিয়ে কাজ করি, বিবেক দিয়ে কাজ করি না। সামান্য একটু উত্তেজিত হয়ে কেউ উত্তেজনা সৃষ্টি করে দিল, সামান্য উত্তেজিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, যার কারণে আমরা সাকসেস হতে পারি না। কাফের মুশরিক বেঈমানেরা 10 বছর আগে চারা রোপণ করে আর ফল খাওয়ার চেষ্টা করে 10 বছর পরে, মাথা ঠান্ডা তাদের। আমরা তো গরু গোশত খাওয়া মুসলমান, মাথা গরম, সকালে রোপণ করে সন্ধ্যাবেলায় ফলের আশা করি। এরা 10 বছর আগে রোপণ করে 10 বছর পর ফলের আশা করে, আর আমরা সকালবেলা রোপণ করে সন্ধ্যাবেলায় ফলের আশা করি। সেজন্য আমরা সাকসেস হতে পারি না, তারাই সাকসেস হয়। আল্লাহ আমাদেরকে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করার তৌফিক দান করেন, আমিন। বর্তমান পরিস্থিতিতে আমাদের আরেকটা করণীয় হলো
মাজলুম রাষ্ট্র যেগুলো আছে সেগুলোকে মানবিক আর্থিক সহায়তা করা, সাধ্য অনুযায়ী এই সমস্ত রাষ্ট্রে আমাদের মুসলমানরা মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, তাদেরকে সাহায্য করা। বর্তমান পরিস্থিতিতে আমাদের আরেকটা করণীয় হলো হকের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিপক্ষে থাকা, সত্যর পক্ষে থাকা, ইনসাফের পক্ষে থাকা। ইসলাম ইনসাফের ধর্ম, ভারসাম্যতার ধর্ম হলো ইসলাম, ন্যায়ের ধর্ম হলো ইসলাম। যারা মজলুম, যেই দেশ হোক না কেন আমরা মজলুমের পক্ষে থাকব। যারা জালিম, যেই দেশ জুলুম করেছে আমরা তার বিপক্ষে ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকব। কারণ ইসলাম সবসময় মজলুমের পাশে দাঁড়ায়, জালেমের পাশে দাঁড়ায় না। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما। আল্লাহ রাসূল বলেন, জালেমকে সাহায্য করো, মজলুমকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম নির্যাতিত ব্যক্তি, তাকে সাহায্য করার কথা বলেছেন, সেটা তো বুঝে আসলো, কিন্তু জালেমকে সাহায্য করার অর্থ কি? আল্লাহ রাসূল বলেন, যারা জুলুম করছে তাদেরকে জুলুম থেকে তুমি বাধা দাও, এটা হচ্ছে যে জালেমকে সাহায্য করা। যারা জুলুম করছে তাদেরকে জুলুম থেকে বাধা দাও, সমঝোতার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে জুলুম থেকে বাধা দাও, এটা হলো তাদেরকে সাহায্য করা। সেজন্য আমরা মজলুমের পক্ষেও থাকব আর জালেমকেও সাহায্য করব। জালেমকে সাহায্য করা মানে সাধ্য অনুযায়ী তাদেরকে জুলুম থেকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করব। সর্বশেষ আমাদের বর্তমান পরিস্থিতিতে আরেকটি করণীয় হলো, মুসলিম রাষ্ট্রের যারা প্রধানগণ আছেন, নেতৃত্ব দানকারী যারা আছেন, তাদের জন্য আমরা দোয়া করব। তারা যেন এমন সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত উম্মতে মুসলিমার জন্য কল্যাণকর হয়। দোয়া করব, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, মুসলিম কান্ট্রির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কপালে হেদায়েত থাকলে আপনি হেদায়েত দান করেন এবং তাদেরকে এমন সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন যে সিদ্ধান্তের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনবে, সেই রকম সিদ্ধান্ত তাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আর যারা মুনাফিকের চরিত্র নিয়ে বসে আছে, আল্লাহ তাদেরকে ছারখার করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন, যদি তাদের কপালে হেদায়েত না থাকে। বর্তমান পরিস্থিতিতে আমাদের কি কি করণীয়, একে একে 8টি করণীয়র কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এর মধ্যে সর্বপ্রথম যে করণীয়, সেই করণীয় হলো ঈমানকে মজবুত করা, আমলকে সুন্দর করা। যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত বিজয় আমাদের মাথার উপর আসবে না, আমরা বিজয় হতে পারবো না। এটা আল্লাহর ঘোষণা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঈমানকে আমরা মজবুত তো তখন করব যদি আমাদের ঈমান থাকে। মাথা থাকলে ব্যথার কথা আছে, মাথায় যদি না থাকে ব্যথাই কোত্থেকে? তো বর্তমানে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এমন কিছু কথা বলে, এমন কিছু কাজ করে, যে কথার কারণে, যে কাজের কারণে তারা যে বেঈমান হয়ে যায় সেটাও তারা জানে না। সেজন্য আমাদের জানা দরকার কোন কথার কারণে, কোন কাজের কারণে মানুষ বেঈমান হয়ে যায়। একাধিক কারণে মানুষ বেঈমান হয়ে যায়। 1 নম্বর কারণ হলো ইসলামের যে অকাট্য বিধানগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই অকাট্য বিধানগুলোকে কোনো মানুষ যদি অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। নামাজ না পড়া কবিরা গুনাহ। কেউ যদি নামাজকে বিশ্বাস করে নামাজ না পড়ে, এর কারণে সে কাফির হবে না, ফাসিক হবে, গুনাহগার হবে।
কিন্তু আপনি তাকে নামাজ পড়তে ডাকলেন, সে যদি বলে নামাজ টামাজ এগুলো কি আবার, তার মানে সে নামাজকে অস্বীকার করেছে। এই অস্বীকার করার কারণে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অস্বীকার করা এক কথা, আমল না করা আর এক কথা। অস্বীকার করলে কাফির হয়ে যায়, আর আমল না করলে কাফির হয় না, সে ফাসেক হয়, পাপিষ্ট হয়। ইমাম ইবনু আবিল ইস আল হানাফি রাহিমাহুল্লাহ শারহুল আকিদাতিত তাহাবিয়্যা নামক কিতাবে উল্লেখ করেছেন, মুসলিম স্কলার যারা আছে তাদের মধ্যে এই মাসালাতে কোনো দ্বিমত নেই। কেউ যদি ইসলামের অকাট্য, স্পষ্ট, ওয়াজিব, ফরজ, হারাম বিধান যেগুলো আছে এগুলোকে যদি অস্বীকার করে, তাকে তাওবা করতে বলা হবে। ফাইন তাবা, সে যদি তাওবা করে আলহামদুলিল্লাহ, ওয়া ইল্লা কুতিলা কাফিরান মুরতাদ্দা, আর যদি তাওবা না করে তাহলে তাকে কাফের হিসেবে, ধর্ম থেকে হিসেবে হত্যা করা হবে। কোন মানুষ যদি ইসলামের স্পষ্ট বিধান যেগুলো আছে সেগুলোকে যদি অস্বীকার করে, তাকে তওবা করতে বলা হবে। তওবা করে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, আর তওবা করে যদি ফিরে না আসে তাহলে তাকে ধর্ম থেকে হিসেবে, কাফের হিসেবে কতল করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মাসালাতে মুসলিম স্কলার যারা আছে তাদের মধ্যে কোনো দ্বিমত নেই। সুদ খাওয়া হারাম, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে সুদ খাই যে তা না, খাওয়ার পক্ষে দলিল পেশ করে। যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি সুদ কেন খান, সে উত্তর দিবে ব্যবসা করলেও মুনাফা আসে, সুদি লেনদেন করলেও মুনাফা আসে, ওইটা যখন হালাল এটাও হালাল, ওইটা যখন হালাল এটাও হালাল। বলুন তো ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এই হারামকে যদি কেউ হালাল মনে করে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। শূকরের মাংস খাওয়া হারাম, কেউ যদি হালাল মনে করে কাফির হয়ে যাবে। মদ পান করা হারাম, কেউ যদি হালাল মনে করে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা আছে যারা মদ পান করে, তারা এটাকে হারাম মনে করে না, কয় হুজুর পানি যেরকম এটাও সেরকম। কেউ যদি মদ পান করে এটাকে হারাম মনে করে তাহলে সে গুনাহগার হবে, কবিরা গুনাহ করেছে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এটাকে যদি হালাল মনে করে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? ক্বালা আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, যে জিনিস পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা ইসলাম ধর্মে হারাম। কোন নেশাখোর ব্যক্তি মদদি যদি তওবা করা ব্যতীত ইন্তিকাল করে, আল্লাহ তাআলার ওয়াদা কাল হাসরের ময়দানে তাকে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কাকে বলে? আল্লাহ পাকের নবী বলেন, তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের ঘাম। তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের কত স্থান থেকে যে রক্ত পুঁজ বাহির হয় সেগুলোকে বলা হয় তিনাতুল খাবাল। কোন মদদি, কোন গাজাটি তাওবা করা ব্যতীত যদি ইন্তিকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাকে জাহান্নামীদের ঘাম পান করাবে। জাহান্নামীদের কত স্থান থেকে যে রক্ত পুঁজ বাহির হয় সেগুলো পান করাবে। নাউযু বিল্লাহ। আরেক হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ
মুদমিনুল খামর ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। এর মধ্য থেকে প্রথম শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ পান করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। মদ ইসলাম ধর্ম হারাম করেছে, এটাকে যদি কেউ হালাল মনে করে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। গরুর মাংস খাওয়া হালাল, এটাকে যদি কেউ হারাম মনে করে কাফির হয়ে যাবে। ইসলামের স্পষ্ট এবং অকাট্য বিধান যেগুলো আছে সেগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকতে পারে না, সে বেঈমান হয়ে যায়। ঈমান ভঙ্গের প্রথম নাম্বার কারণ আমি বললাম। দ্বিতীয় নাম্বার কারণ, ইসলামের হালাল বিধানগুলোকে কেউ হারাম মনে করলে, হারামকে কেউ হালাল মনে করলেও সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ, ইসলামের কোনো বিধানকে যদি কেউ অযৌক্তিক মনে করে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। ইসলামের কোনো বিধানকে যদি কেউ অবজ্ঞা করে সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। বর্তমানে আমাদের সমাজে এলিট শ্রেণীর কিছু মুসলমান আছে, সামনে কোরবান আসতেছে, দেখবেন তাদের পশুপ্রেম বেড়ে যাবে। তারা বলবে, একদিনে এত গরু এত ছাগল জবে করার কি দরকার? এই টাকা পয়সাগুলো গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিলে কতই না ভালো হতো। এটা আদরের ভাষায় তিরস্কার, আদরের ভাষায় তিরস্কার। আদরের ভাষা দিয়ে ধর্মকে তারা ধ্বংস করে দিতে চায়। এর মানে হলো আল্লাহ যে কোরবানির বিধান আমাদের জন্য রেখেছে সেটা অযৌক্তিক। আর কিছু মানুষ এমন আছে, তারা বলে যে স্ত্রী সহবাসের পর যে গোসল করা যে ইসলাম ফরজ করেছে এটা অযৌক্তিক মনে হয়। নাউজুবিল্লাহ বলবেন না। ইসলামের কোন বিধান যদি, কোন বিধানকে যদি কেউ অযৌক্তিক মনে করে, এটাকে যদি হালকাভাবে যদি ভাবে, অবজ্ঞা যদি করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়। নাম্বার 4, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহর আয়াত সমূহ নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ এবং আল্লাহর আয়াত সমূহ, আল্লাহর রসুল নিয়ে তোমরা কি ঠাট্টা বিদ্রুপ করছো? এটা কোরআন শরীফের আয়াত। এই আয়াতের আলোকে শাইখুল ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবে উল্লেখ করেছেন, কোন মানুষ যদি সিরিয়াসলি কিংবা মশকরা করে আল্লাহর রাসূলের মানহানি হয় এমন কথা যদি বলে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যায়। আল্লাহ নিয়ে কেউ যদি সিরিয়াসলি কিংবা ঠাট্টা মশকরা করে, রাসূলের মানহানি হয়, রাসূলের ইজ্জত সম্মানের উপর আঘাত আসে এমন কথা যদি বলে, সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ, কেউ যদি মুসলমানের বিরুদ্ধে তাগুতকে সহযোগিতা করে, কেউ যদি মুসলমানের বিরুদ্ধে তাগুতকে সহযোগিতা করে, তাগুতের পক্ষে, ইহুদি খ্রিস্টানের পক্ষে, কাফির মুশরিক বেঈমান যারা আছে তাদের পক্ষে যদি কেউ দালালি করে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার নারী পুরুষ, ইহুদি এবং খ্রিস্টানকে তোমরা বন্ধু মনে করিও না। ইহুদি এবং খ্রিস্টানকে তোমরা বন্ধু মনে করিও না, তারা একে অপরের বন্ধু।
তোমাদের বন্ধু নয়। তোমাদের মধ্য থেকে কেউ যদি এদেরকে বন্ধু মনে করে, আল্লাহ তাকে তাদের থেকেই গণ্য করবে। সুতরাং কোন মুসলমান যদি ইহুদিকে বন্ধু মনে করে, আল্লাহ সেই মুসলমানকে ইহুদি গণ্য করবে। কোন মুসলমান যদি কোনো খ্রিস্টানকে বন্ধু মনে করে, আল্লাহ সেই মুসলমানকে খ্রিস্টান গণ্য করবে। এই আয়াতের আলোকে বিন বাস রহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিন বাস রহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি মুসলমানের বিরুদ্ধে তাগুতকে সহযোগিতা করে, মুসলমানের বিরুদ্ধে তাগুতের পক্ষে যদি কেউ কথা বলে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। যেই সমস্ত কারণে মানুষের